সকলে বলুন সুবহানাল্লাহ। ও নবী উম্মতের আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু করার শক্তি দিয়েছেন, খারাপ কিছু করার শক্তি দিয়েছেন, কিন্তু আমাদের দরকার হচ্ছে ভালো পথের দিকে অগ্রসর হওয়া। ভালো পথের দিকে অগ্রসর হইলে পারে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা বান্দা হিসেবে আমাদের দ্বারা গুনাহ প্রকাশ হতেই পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, তোমাদের দ্বারা যদি গুনাহ প্রকাশ হয়ে যায়, আমি রব্বে কারিমের দরবারে তওবা ইস্তিগফার করো, আমি আল্লাহ তাআলা তোমাদের তওবা গ্রহণ করব। সকলে বলুন সুবহানাল্লাহ। তওবা কেমন করে করতে হবে? সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেমন তওবা করেছিলেন? সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তো কোনো গুনাহ ছিল না। যদিও কোনো গুনাহ হয়ে যেত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তিগফার করে দুই হাত উঠিয়ে তওবা করত, আয় রব্বে কারীম, আল্লাহ আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, না জানি আপনি আমাকে ক্ষমা করবেন কিনা। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কিতাবের মধ্যে আছে হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী ছিলেন। তো সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার শহরে রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। এইদিকে হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীর ঘরে ঢুকে তার পর্দা সরিয়ে শুধু হাতটা ধরেছেন। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও সাআলাবা, তুমি না আল্লাহ তাআলার খাস বান্দা, তুমি না আল্লাহ তাআলার সচ্চা বান্দা, তুমি না আল্লাহ তাআলার প্রিয় গোলাম, তুমি না নবীর উম্মত। ও সাআলাবা, তুমি তো অনেক গুনাহগার করে ফেলেছ, তুমি তো পাপিষ্ঠ হয়ে গেছো, তুমি তো তোমার বন্ধু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমানতকে খেয়ানত করে ফেলেছো, তোমাকে আমি কখনো maaf করব না। এরপর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সরে গেল। হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে ওই মদিনার শহরের পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার পরে কয়েকদিন কেটে গেল। এইদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ শেষ করে যখন মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলতেছে, ও আমার বিবি, আমার বন্ধু সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মদিনায় ছিলেন, হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কোথায় তুমি কি বলতে পারো? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আমার প্রিয় স্বামী জান, তোমার বন্ধু হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুনাহগার বান্দা হয়ে গেছে, অনেক পাপিষ্ঠ হয়ে গেছে। তোমার বন্ধু হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাত ধরেছিল, এখন হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আমি বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি, যখন আমার সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, আমি তখন তার উপর অনেক রাগান্বিত হয়েছিলাম। হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে কোথায় যেন চলে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার বিবি, তুমি বাড়িতে থাকো, আমি আমার বন্ধু হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করতে বাইর হয়ে চলে গেলাম। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে দেখেন যে একটা পানির চূড়ায় হযরত সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত রয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আমার বন্ধু সালবা, চলো যাই মদিনার শহরে চলে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যাইতে বলেছে। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আমার বন্ধু, আমি মদিনার শহরে যাইতে পারবো না, আমি নবীর দরবারে যাইতে পারবো না, কেননা আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমি অনেক বড় গুনাহগার হয়ে গেছি, আমি নবীর দরবারে কেমনে করে আমার মুখ দেখাইবো? আর যদি তুমি আমাকে নিয়েই যেতে চাও, তাহলে দুনিয়াতে যেমন কোনো আসামি কোনো অপরাধ করলে আসামিকে কয়জন হাত বেঁধে টানতে টানতে রাস্তা দিয়ে মানুষের সামনে নিয়ে যায়, ও আমার বন্ধু সাদ, তুমি যদি আমাকে ওই রকম বেঁধে যদি রাস্তার মধ্যে নিয়ে যে টানতে টানতে যদি নিয়ে যেতে পারো, তাহলে আমি মদিনার শহরে যেতে পারবো, যদি না পারো তাহলে আমি আর মদিনার শহরে যাইব না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মতো সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ফেললেন। এরপরে টানতে টানতে রাস্তা দিয়ে যখন নিয়ে আসতেছে, সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুকে বলতেছে, ও আমার বন্ধু, আমি নবীর দরবারে যাইব না, আমি সর্বপ্রথম যাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে, দেখি আবু বকর আমাকে maaf করতে পারে কিনা। সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মতো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমস্ত কাহিনীটা বলল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে মাফ করা বা না করা আল্লাহ তাআলার ব্যাপার, আমি আবু বকর সিদ্দিক কখনো তোমাকে মাফ করতে পারবো না, তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বাইরে করিয়া দিল। এরপরে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বন্ধু সাদ, আবু বকর তো আমাকে বাড়ি থেকে বাহির করিয়া দিল, চলো যাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে যায়। এরপরে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতই বলল যে মাফ করা বা না করা একমাত্র আল্লাহ তাআলার হাতে, আমি কখনো তোমাকে মাফ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও আমার বাড়ি থেকে তুমি বাহির হয়ে চলে যাও। সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কান্না আরো বেশি করতে শুরু করলাম, যে যেই দরবারে যায় সেই দরবার থেকে বাহির করিয়া দেয়। এরপরে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে যে একই কথা বলেন যে আমি বড় গুনাহগার হয়ে গেছি, আমি কি মাফ পাবো কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, মাফ করা বা না করা একমাত্র আল্লাহ তাআলার হাতে, আমি তোমাকে কখনো মাফ করতে পারবো না। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেইছে। এরপরে হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার বন্ধু সাদ, নবীর দরবারে তো আমি যাইতে চাইছিলাম না, এখন দেখতেছি নবীর দরবার ছাড়া আর কোনো উপায় থাকলো না। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাহিনী শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বললেন, মাফ করা বা না করা তো আল্লাহ তাআলার হাতে, আমি কখনো তোমাকে মাফ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে
হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কান্না বেশি শুরু করতে লাগলো। এদিকে হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ানো অবস্থায় ছিলেন। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে বলতেছে, ও আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে ঘর থেকে বাহির করিয়া দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির করিয়া দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির করিয়া দিয়েছে। প্রিয়রা নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ঘর থেকে বাহির করিয়া দিয়েছে। ও আমার আব্বাজান, আমি তোমার মেয়ে হয়, আমিও তোমাকে আমার ঘর থেকে বাহির করিয়া দিলাম। এদিকে হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে শুরু করলো, আর বেশি শুরু করলো। এরপরে কি করলো? হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আবার মদিনা শহর ছেড়ে চলে গেলেন, আবার পাহাড়ের চূড়ায় চলে গেলেন। 3 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী পাঠাইলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বন্ধু, যাও যাও, তোমার সাহাবী সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কোথায়, যাও তোমরা তালাশ করে নিয়ে এসো। ওহী আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলেন। মসজিদে নববীতে যে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা সকলেই আমার সামনে উপস্থিত হও, হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে কে হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতে যাইবে? এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যাব। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যাব। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যাব। এদিকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুরব্বি সাহাবী, আমিও তাদের সাথে যাইতে চাই। 4 সাহাবী হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই চলে গেলেন হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খোঁজ করতে। শুধু তাই নয়, হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খোঁজ করতে করতে পাহাড়ের নিচে চলে গেলেন। ওখানে যে দেখতেছেন কিছু রাখালরা গরু চড়াইতেছেন, ছাগল চড়াইতেছেন। রাখালকে বলতেছে, ও রাখাল ভাই, এরকম চেহারা, এরকম পোশাক পরা ব্যক্তিকে কে আপনারা দেখেছেন? রাখালরা বলতেছে, ও মুসাফির, এরকম লোকদেরকে তো আমি চিনি না, দেখি নাই, কিন্তু একটা লোক পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলার দরবারে 2 হাত উঠিয়ে কান্না করে আর চিল্লা চিল্লি করে আর বলে, ইয়া রাব্বি কারিমে আল্লাহ, আমার দ্বারা যে গুনাহ প্রকাশ হয়ে গেছে, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দিন। আয় আল্লাহ, এই গুনাহের কারণে যেন আপনি আমাকে জাহান্নামের আগুনে পোড়াইয়েন না। এত চিল্লানো চিৎকার মারে, চিৎকার করার কারণে আমার পশু পাখিরা ঘুমাইতে পারে না, আমার ছেলে সন্তানেরা ঘুমাইতে পারে না, আমার বিবিরা ঘুমাইতে পারে না, আমরাও ঘুমাইতে পারি না। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 সাহাবী বললেন যে এ আর অন্য ব্যক্তি নয়, এই হচ্ছে সাহাবী হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎক্ষণাৎ চলে গেলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই 3 সাহাবী সহ পাহাড়ের চূড়ায় চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে চলতে চলতে এদিকে ফজরের সময় হয়ে যাচ্ছে, চাঁদের আলোতে তারা পথ চলত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যে বলতেছে, ও সাহাবী হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলো যাই, মদিনায় চলে যাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নিয়ে যেতে বলেছে। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমার কণ্ঠ আমি চিনতেছি, মনে হচ্ছে তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তবে আমি যাইতে পারবো না, কারণ আমি একজন পাপিষ্ঠ বান্দা। এই গুনাহ নিয়ে আমি মদিনার শহরে যাইতে পারবো না। এরপরে মুরব্বী সাহাবী হযরত ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যে বলতেছে, আমি মুরব্বী সাহাবী, চলো যাই মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকতেছেন। এই যে কথোপকথন করার আগে চার সাহাবী তার নিকটে যে দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে কি যেন শুনতেছে। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে দুই হাত উঠিয়ে বলতেছে, ও আমার রব, ও মালিক, আয় আল্লাহ, মদিনার সমস্ত মানুষ আরামে ঘুমাইতেছে, স্ত্রীর স্বামীর কাছে ঘুমাইতেছে, সন্তানেরা মা বাবার কাছে ঘুমাইতেছে, দাদা দাদি ঘুমাইতেছে, মদিনার সমস্ত মানুষ আরামে ঘুমাইতেছে। ইয়া আল্লাহ, আমি সালবা গুনাহগার বান্দা, আয় আল্লাহ, আমি আর মদিনার আরামে আর ঘুমানোর সুযোগ আমার ভাগ্য জুটল না। আয় আল্লাহ, আয় রব্বে কারীম, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়ে দিন। এরপরে কি করলো? হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চার সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। মসজিদের নববীতে ফজরের আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ইমামতি করতেছেন। এইদিকে তারা পিছনের কাতারে দাঁড়িয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর পড়তেছেন, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর। যে দুনিয়ার প্রাচুর্যের সম্পদ অর্থাৎ প্রাচুর্যের আধিক্যতা বান্দাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহকুমুত তাকাসুর এই আয়াত হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র মসজিদের নববীর মধ্যে এমন জোরে আওয়াজ করলো, মসজিদের সকলেই ভয় পেয়ে গেল যে কি হলো, হঠাৎ করে কি হয়ে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আয়াত পড়তেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির। যে এই প্রাচুর্যের আধিক্যতা কবর পর্যন্তই শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে যতই তুমি মহব্বত করো না কেন, সঞ্চয় করো না কেন, জমি করো না কেন, দালান কোঠা তৈরি করো না কেন, কবর পর্যন্ত সব কিছু শেষ হয়ে যাবে। এই দ্বিতীয় আয়াত শোনা মাত্রই হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা আওয়াজ দিলেন। এরপরে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আয়াত পড়তেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। দুনিয়াতে যা কিছু করতেছো, হাত দ্বারা যত গুনাহ করতেছো, চোখ দ্বারা যত গুনাহ করতেছো, পা দ্বারা যত গুনাহ করতে যাইতেছো, চোখ দ্বারা দেখতে দেখতে যাইতেছো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একদিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিন তোমরা সকলেই জানতে পারবে। এরপরে হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় আওয়াজটি এমন জোরে আওয়াজ দিলেন, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে বলতেছে, ও আমার সাহাবীরা রে, পানি নিয়ে আসো। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছে। এদিকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান দিয়ে দেখতেছেন, হাত দিয়ে দেখতেছেন যে হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়াতে নাই। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে রাস্তা দিয়ে চলতেছেন। এগুলো সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা সকলেই দেখলেন। জানাজা করার পরে, কাফন দাফন করার পরে সমস্ত সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজা করার সময়, কবরে নিয়ে যাওয়ার সময় আমরা সকলেই আপনার পায়ের দিকে তাকাইলাম। আপনি দেখি রাস্তা দিয়ে আপনার বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে আস্তে আস্তে আপনি হাঁটতেছেন, কেন হাঁটলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, তুমি কি জানো না হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তওবা করেছে, ওই যে হাত ধরেছিল, হাত ধরার কারণে এমন অনুতপ্ত হয়েছে, এমন লজ্জিত হয়েছে, এমন তওবা ইস্তিগফার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম।